না এবার সবাই আরতি করো। জয় জয় শ্রী গুরুদেব কি জয়। শ্রী स्वामी भक्ति अमल परमहंस देव गोस्वामी महाराज की जय जय राधा रानी की श्याम सुंदर की समस्त वैष्णव भक्तवृंदों की अपन अपन माता पिता की निज निज गुरु महाराज की समस्त तीर्थ धाम की जय जय राधे श्याम। ओम विश्ववाद जगत गुरु भक्ति सुंदर गोविंद देव गोस्वामी गुरु महाराज की जय। श्री श्री गुरु गौरांग गांधर्व गोविंद सुंदर गिरिधारी गोपाल गोपीनाथ मदन मोहन जीव की जय। जय दीक्षादान महामहोत्सव की जय। जय अनंत श्री विभूषित ओम विष्णुपाद परमहंस चूड़ामणि जगत गुरु श्री श्रीमद भक्ति रक्षक श्रीधर देव गोस्वामी परम गुरु महाराज की जय। भगवान श्रील भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी प्रभुपाद परमेश्वरी गुरु महाराज की जय। समस्त गोस्वामी वृंद की जय। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवाचार्य श्री गौर भक्त वृंद की जय। श्री नवद्वीप धाम की जय। श्री वृंदावन धाम की जय। श्री पुरुषोत्तम धाम की जय। विश्वव्यापी श्री चैतन्य सारस्वत मठ की जय। तदीय शाखा मठ समूह की जय। अनंत कोटि वैष्णव मंडल की जय। माना कैंप निवासी समस्त गौर भक्त वृंद की जय। गोपाल कृष्ण दास अधिकारी प्रभु की जय। तदीय गिरिय वैष्णव सेवा हरिनाम संकीर्तन दीक्षा दान भागवत कथा हरिकथा महामहोत्सव की जय। तदुपलक्षे समागत
সমস্ত গৌর ভক্তবৃন্দ কি জয় জয়। ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তন সংকীর্তন কি কি জয় জয়। জয় ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তন কি জয় নিতাই গৌর প্রমানন্দে হরি হরি বল। তোমরা দুজন দণ্ডবত করো। সবাই দুই পাশে দুইজন বর্ষ একটু ফটো তুলে দিই সবাই। তুমি পঞ্চাঙ্গ করবে ও ষষ্ঠাঙ্গ করবে প্রণাম করার সময় মালাটা পিঠের দিকে রাখো মালা যেন পা ধরে না পড়ে, হ্যাঁ আর পিঠে রেখে তুমি তুমি লম্বা হয়ে প্রণাম করো এদিকে পাশে এসো, হ্যাঁ হরে কৃষ্ণ, জয়। দুজন দুপাশে বসে থাকো। হ্যাঁ তুমি বসার পাশে আর এই বন্ধুরা পাশে বসো। হাত জোর করে দুজন দুই পাশে বসো। কাছে 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 বসো, কাছে কাছে বসো। ওই মিষ্টির টোপলাগুলো এদিকে সরাই আনো, হ্যাঁ এই পাশে আনো। এদিকে এদিকে গুরুদেবের পায়ে হাত দাও, মুখটা এদিকে রাখো, হ্যাঁ এবার হাত জোর করো দুজন, হ্যাঁ অল্প মুখটা এদিকে রাখো। জয়। জয়। আসুন, করো। আমাদের এইটাই মালা জাপ করার টাইম। হ্যাঁ, মালাটা ছোট। আমার মা আবার আলাদা কেমন ওগুলো তো গায়ত্রী জপ আগে মালা জপ করতে পারে গায়ত্রী জপ ওদের থেকে এইটা বড় জিনিস গোপাল ও গোপাল আর কোন আছে তো একটু আসুন। আর একটা ফটো তোলো হ্যাঁ এই ফটোটা ওদেরকে দিবে ওটা উঠছে তো আচ্ছা তুমি এদিকে আসো, এখানে যাও, এখানে যাও, তুমি ফটো তুলো, হ্যাঁ ফটো করবো দাদা হাত দাও গুরুদেবের পায়ে। প্রণাম করো। একজন সাহায্য করবে না? গামছাটা পা মুছে দিতে হবে হ্যাঁ। বললি একটু এই জলটা সবাই একটু হাতে নেবো, হ্যাঁ প্রসাদ সবাই একটু হাতে নাও, হাতে নিয়ে মুখে নাও। বসেন বসেন। হুম।
সব जय अमृतमयी देवी दासी की जय, सुखदेव कृष्ण दास प्रभु की जय, जय समागत गौर भक्त वृंद की जय, माना कैंप निवासी समस्त वैष्णव भक्त मंडली की जय, निताय गौर प्रेमानंदे हरि। हरे कृष्ण हरे कृष्ण, हरे राम राम राम। जय जय हरे कृष्ण हरे कृष्ण, हरे राम हरे राम। आरती को बुलाओ। আরতি করো। ছাত্র মাকে দিয়ে দাও। আগে পায়ের ধারে ঘুরাও, আগে পায়ে ঘুরাতে হবে। পায়ে ঘুরাও তিনবার, বুকে তিনবার ঘুরাই নাও। এবার বুকের দিকে নাও। এবার মস্তকে নাও, মস্তকে নাও, মস্তকে এরকম ঘুরাও। হ্যাঁ, এরকম তিনবার ঘুরে পুরো শরীরে তিনবার ঘুরাই দাও। পুরো শরীরে এইভাবে একটু ঘুরাই দাও। হ্যাঁ, এই হাত দিয়ে চাকা দাও, এইভাবে বন্ধ করো। हरे कृष्ण। शंकर तुम माँ के दो बजाबे। পিতরস্তুতেষাং যেষাং গৃহে বৈষ্ণব নামধেয়। যার কুলে একবার একটা বৈষ্ণব সন্তান জন্ম, জননী কীর্তার্থা, যে জননী গর্ভে সেই বৈষ্ণব সন্তানকে ধারণ করেন, তার গর্ভে সন্তান ধারণ করা সার্থক। তাই নইলে সারা দুনিয়ায় কোটি কোটি মানুষ জন্ম হচ্ছে, সব পশু পাখির মতো, হয়তো বৈষ্ণব নয়। সেই জন্মগুলো হচ্ছে পশু পক্ষী। কিন্তু বৈষ্ণব সন্তান গর্ভে জন্মগ্রহণ করা, তাহলে গর্ভে জন্ম দেওয়াটা সার্থক হলো। জননীর কীর্তার্থা কুলং পবিত্রং বসুন্ধরার সব বসতিষ্ঠ ধন্য। বসতি মানে গ্রাম, যে গ্রামে বৈষ্ণব জন্মগ্রহণ করেছে গ্রামটা ধন্য হয়ে গেল। এমনকি সমগ্র দেশ, সমগ্র পৃথিবীটা পর্যন্ত ধন্য হয়ে যাবে। নিত্যন্তি স্বর্গে পিতরস্তুতে পিতৃপুরুষগণ, বাবা দাদা, তার বাবা, তার বাবা, তার পূর্ব পুরুষগণ, তারা সব স্বর্গলোকে বিভিন্ন লোকেতে আছে, জনলোক, মহালোক, তপলোক, সত্যলোক। সেসব জায়গা থেকে তারা পুষ্প বর্ষণ করে, আশীর্বাদ বর্ষণ করে। কারণ আমার বংশে একজন বৈষ্ণব সন্তান এসেছে, আনন্দে তারা নৃত্য করতে থাকে। স্বর্গের দেবদেবীরা তাদের ঘরেতে শুভ মঙ্গল বর্ষণ করে, মঙ্গলবারই বর্ষণ করে। বৈষ্ণবের এরকম মাহাত্ম্য। মানুষ এটা খুব সাধারণ ভাবে দেখে, কিন্তু অর্থটা বোঝে না। প্রায় বাড়িতে দেখা যায় বড় বড় করে কালীর ছবি, দুর্গার ছবি, তারপরে লক্ষ্মীনারায়ণের ছবি, তারপরে নানান দেবদেবীর ছবি বিশাল বড় বড় করে। আর কৃষ্ণ আর মহাপ্রভু নিত্যানন্দকে তো চেনেই না ভারতবর্ষের কোথাও। বাঙালিরা তো একটু চেনে পঞ্চতত্ত্ব আর মহাপ্রভু নিত্যানন্দ, আর কৃষ্ণকে তো গুরুত্বই দেয়। কিন্তু সেই হচ্ছে আসল ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদির গোবিন্দ, সর্বকারণ কারণ, সমস্ত কারণের মূল কারণ। কৃষ্ণ থেকেই রাম, কৃষ্ণ থেকেই নারায়ণ, কৃষ্ণ থেকেই বিষ্ণু, কৃষ্ণ থেকেই হিন্দু, কৃষ্ণ থেকেই মুসলমান, কৃষ্ণ থেকেই খ্রিস্টান, কৃষ্ণ থেকেই বুদ্ধিস্ট, সমস্ত কৃষ্ণ হচ্ছে আদি গোড়া। বিরাট একটা বৃক্ষের গোড়া একটাই থাকে, হাজার হাজার ডাল, হাজার হাজার ছোট ছোট শাখা প্রশাখা, লক্ষ লক্ষ পাতা, কারোর সঙ্গে কারো মিল নেই। গাছের পাতা কারোর সঙ্গে জুড়ে আছে, কিন্তু সবাই ডালের সঙ্গে জুড়ে আছে। ডাল বড় ডালের সঙ্গে, বড় ডাল তার থেকে বড় ডালের সঙ্গে, শেষকালে সবাই একটা গোড়ার সঙ্গে জুড়ে আছে। তার মানে সমস্ত গাছের পাতাগুলো একটা গাছের সঙ্গে আছে। যেটা ও জাত, যেটা সে জাত, এসব কিছুই না, একই গাছের
পাতা সব লক্ষ লক্ষ। মূর্খ মানুষেরা এর ছোট জাত ও বড় জাত ও বামন নক্ষত্রে এইসব করে বেড়ায়, বোঝে না তো না, একটাই তো গাছ, লক্ষ লক্ষ পাতা, তো একটা পাতা মিষ্টি হবে, একটা পাতা তেতো হবে, একটা পাতা ঝাল হয় কখনো? তা তুমি ভাগ্যবতী, তোমার বংশের সবাই ভাগ্যবান ভাগ্যবতী, তোমার পূর্বপুরুষগণ, তোর মাতৃকুল পিতৃকুল দুই কুলই ওর উদ্ধার হবে, ওর কল্যাণ হবে, মঙ্গল হবে। এবং তোমরা সবাই ধন্যাতে ধন্য। ওর সঙ্গে বৌমা এসেছে, সেও সুন্দর, সেও খুব ভালো ভক্তিমতী। তোমরা সুখে থাকো, হরিনাম করবে, একাদশীটা পালন করবে, আর এই গোপাল প্রভু আছে, আর কোনো প্রশ্ন হলে ফোন করবে, আমার আছে, আমাদের জীবনদান করবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, জয় কল্যাণ। ওইটা নিয়ে যাও, ওইটা নিয়ে যাও। হরে কৃষ্ণ। ওর যে অত আগ্রহ, ও কয়বার আমার দোকানে গেছে, সত্যি মানুষের মন চায় না এদিকে যাইতে, হ্যাঁ, কিন্তু ওর এত আগ্রহ। লক্ষ লক্ষ মানুষ ভোগের রাজ্যে একেবারে মাতাল হয়ে যাচ্ছে, ভক্তির রাজ্যে আসতে কেউ চায় না। ওর বয়সের ছেলেরা এসব কথা শুনতেও ভালো লাগে। হ্যাঁ। যে ওই মাঝে যে একটু ঠাকুরের দিকে মন দেবে, ঠাকুর তাকে আরো আগড়ে ধরে নেবে। ভগবান তো বলছে আমি তাই। তাকে বুদ্ধিযোগ দান করি, হ্যাঁ, দাদা আমি বুদ্ধিযোগ, যে আমার দিকে এক পায়ে গিয়ে আসে আমি তার দিকে 100 পায়ে গিয়ে যাই। 100 বার এগিয়ে, আহা এমনি বলেছে। আমি তাকে বুদ্ধিযোগ দান করি। ঠিক আছে, তোমাদের কল্যাণ হোক, মঙ্গল হোক। ভক্তের ভগবান এমনি বলেছে। আর যা করবে কি? করো, করো কিছু খাবার জল খাবার কিছু তৈরি জল করো। খাও। যা করো কি এখানে করো। আসবে না এই- ওই এই বাড়িতে? দায়িত্ব না, না, এখানে এখানে নিয়ে এসো। আপনি উঠে বসেন। আপনি বসেন, হ্যাঁ? খাটে বসে, আমরা- খাটে বসে মধ্যে আমরা এখানে আছি। প্রভু এখানে আসেন। হরে কৃষ্ণ। করে দিয়ে দাও জল খাও। চা চা খাই না, চা দুধ দিয়ে দাও। হ্যাঁ, দুধ দাও। চাও চাও আপনারা এখন থেকে খাওয়া বন্ধ করে দেন। চা কেন? খেতে নেই। আপনি চা খান? চা খেতে নেই। কিছু কিছু লোক রাখে, রাখি। ওই রাতে পোকা খায় যাদের, তারা আবার বেশি কোনো করে। পোকা না, একটা নস্যি- নেশা। নস্যি নাকে নেয়, আবার দেখি এক একজন এরম না না, ভিতরে নসিটা মাঝে, না মাঝারি না নস্যি আমি জানি, ছোটবেলা থেকে দেখে এসছি এরম করে নিয়ে নিল। না, আমি নসি ছোটবেলা থেকে পিছিয়ে দেখছি মাছতে, উনি মাঝে, এখন এখন কোথায় মাঝে না, আমি মাঝে। রেখে দাও কেমন? তুমি একা ভাই ভাই? আমি একাই ছেলে, এক মেয়ে এক ছেলে। মেয়ে মেয়ে কোথায় বিবাহ? মেয়ে নাগপুরে বিয়ে দিয়েছে। নাগপুরে? এই তো এই এক ছোট সংসার, 11 জন বৌমাকেও নিশ্চয়ই কোটি কোটি জীব এই পথে, কিন্তু তার মাঝখান থেকে ভাগ্য চক্রে দু একজন এই পথে আসে। তাই বৈষ্ণব কবি গাইছেন, নদীর প্রবাহে জয়ছে কাষ্ঠ লাগে তীরে। নদীতে কাঠ ভেসে যাচ্ছে, পাহাড় থেকে তো নদী আসে, পাহাড়ে গাছ ভেঙে পড়েছে, কাঠ ভাসতে ভাসতে যাচ্ছে, কত কাঠ যে ভেসে বেরিয়ে যাচ্ছে সমুদ্রে তার ঠিক নেই। ভাগ্যচক্রে দুটো একটা কাঠের টুকরো কিনারায় ঠেকে যায় ভাগ্যচক্রে। নদীর প্রবাহে জয়ছে কাষ্ঠ লাগে তীরে। হাজার হাজার গাছপালা, বন, জঙ্গল, পাথর সব গুলিয়ে গুলিয়ে সব জলে নিয়ে বেরিয়ে যাচ্ছে সমুদ্রে। ভাগ্যচক্রে দুটো একটা কিনারায় ঠেকে যায়। সেই রকম এই ব্রহ্মাণ্ড অনন্তকাল ধরে ভ্রমণ করছে জীব, ভাগ্যচক্রে দু একজন এই পথে আসতে পারে।
তাই যারা যারা এই পথে এসেছে, দীক্ষা গ্রহণ করেছে, হরিনাম জপ করছে, একাদশী করছে, বা এইভাবেতে সাধু সঙ্গ করছে, ভগবানের নাম জপ করছে, কৃষ্ণের সংসার তৈরি করছে, তারা যে কত বড় ভাগ্যবান, এটা মানে যমরাজের যে সেক্রেটারি, সে কাগজে লিখে হিসাব করে পাচ্ছে না। কত উপকার, কত মঙ্গল হিসাব করেই পাওয়া যাচ্ছে। হিসাবে অঙ্কে মেলানো যাচ্ছে না। এত বড় অঙ্ক হচ্ছে, খাতায় জায়গা হচ্ছে না। এত বড় ভাগ্যবান। তুমি 100 টাকা লিখতে পারো, একের পিছনে 3টে শূন্য দিলে, 2টো শূন্য দিলে 100 টাকা। 1000 লিখতে গেলে একের পিছনে তোমার 3টে শূন্য দিলে, কিন্তু যদি বলে 1000 অর্বুদ টাকা লেখো, কি করে লিখবে? তোমার মাথা ঘুরবে। 1000 অর্বুদ আবার কিরকম? 1 লক্ষ অর্বুদ টাকা লিখো, তোমাদের মাথাই খারাপ হয়ে যাবে। তোর খাতায় আর কুলোবে না লিখতে লিখতে। 100 হাজারে 1 লাখ হচ্ছে, 100 লাখে 1 কোটি হচ্ছে, 100 কোটিতে 1 অর্বুদ হচ্ছে, আবার 100 অর্বুদ আরব হচ্ছে, অর্বুদ, তারপরে আবার খরব হচ্ছে। তো এরকম যদি বলা হয় 1 লক্ষ খরব টাকা হিসাব খাতায় লিখতে, তোমার খাতায় দেখা হবে। তেমনি ওই যমরাজের সেক্রেটারি, সেও লিখে হিসাব করে পাচ্ছে না। ব্রহ্মা 4 মুখে হিসাব করে করতে পারছে না। শিব 5 মুখে হিসাব করে মেলাতে পারছে না। কত বড় উপকার, অনন্ত কাল ধরে ঘুরে বেড়াচ্ছে। ভাগ্যচক্রে এই সম্পর্কটা হয়ে যায়। সেই জন্য যারা এই পথে এসেছে, তারা যে কত বড় ভাগ্যবান, কল্পনার বাইরে। সেজন্য আমাদেরকে সবসময় ভাবতে হবে, সাধারণ মানুষের সঙ্গে আমরা কতটা দূরে আছি, কতটা ভাগ্যবান। আমাদের ভগবান মহাপ্রভু গুরু গণঙ্গ কত কৃপা করেছে। সাধারণ মানুষ তাদের এই জীবনযাত্রার দিকে যে দুঃখ, সব আছে, হাত পা আছে, টাকা পয়সা আছে, গাড়ি বাড়ি আছে। অত এই করতে হবে, হ্যাঁ। দুধ খায় না বলছে। আমাদের বাড়িতে আমার ঠাকুরদাদার মা, তিনি ছিলেন, উনি বৈষ্ণব ছিলেন। তো উনি একটু কথা বলে গেছিলেন, মানে বৈষ্ণব ছিলেন তো উনি মাছ মাংস খেত না। তো বলছে আমি যখন যাব, মরে যাব, তখন আমাকে না, আমি যদি মাছ মাংস খেতে চাই, আমাকে দিবি না। ঠিক বলেছে। আমি বলে দিয়েছে। আমি তো তখন বসতাম, আমি তো তখন বসতাম না, বলছি তখন আমার পেটাত্মক ইচ্ছা করবে খাওয়ার, কিন্তু আমাকে দিবি না, আমি চাইলেও দিবি না আমাকে। কিছু কিছু লোককে উঠিয়েও যায়, মাছ মাংস আপন ইচ্ছায় খেতেই পারে না। আমি তো শুনেছি আমাদের দেশে ঘরে এরকম যে সে সারা জীবন নিরামিষ খেয়ে গেল, যাওয়ার সময় পরে আমাকে যদি বাজার থেকে ভালো দেখে বেশ ইয়ে মাছ এনে দে, খেয়ে গেল। এই যে কথাটা বলে বলছে, এইটা কিন্তু খুব ভালো জিনিস। নিজে বলে গেছিল, চলে গেছে। আমার কথা বলে তাই যে সে সারা জীবন নিরামিষ খেয়ে আসলো, আর শেষ বয়সে তাকে সে তাতে যদি ছেলেকে বৌমাকে যদি দুটো একটা কথা শোনায়, গালি গালাজ দেয়, সেটা তবুও শোনা তার মঙ্গল, আমার মতে বলে। আমার মা যদি আমাকে এরকম মাছ চেয়েছে, মাছ যদি না দিই, মা যদি ছোট বড় দুটো কথা বলে, সেটা আমার কাছে আশীর্বাদ হবে, কারণ আমি তার ভালোর জন্যই করেছি।
কয়েকজন মেয়ে ছেলেরা নাম কীর্তন করতে পারে বলছো। মানাকর্ণী একটা, ক্ষীরপুরত একটা, কুসরঙ্গী একটা। কুসরঙ্গী দেখছি। তিনটা গ্রাম হচ্ছে এরা হচ্ছে জালি মাছের ব্যবসা বসছি। তো আম তো খাই না, আমি তো সুগার মেনটেন। কিছু হয় না, সুগারের মিষ্টি খেলে কিছু হয় না, হয় পুরো খেলে কিছুই হয় না। পরে নিচ্ছি। এটা মনের পরে না, পরে নিচ্ছি। মাকেও দাও, মাকেও না, দাও। আমি শুনো না, পরে নেব। দুধ রেখে দিয়েছো হ্যাঁ, দুধ এখানে রাখ। রাখো রাখো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভিডিও ডালছেন ইউটিউবে? গুরু পূর্ণিমার দিনে ভিডিও ডালছেন ইউটিউবে? হ্যাঁ চলে গেছে, দেখো কিছু গেছে চলে গেছে तो बोला क्या জয় গুরু
অল্প খাও। এই তো হালকা। এই বাটি নিয়ে নাও, এই বাটি আছে। জলের মধ্যে কি রাখছো? জলের উপরে রাখা যায়। এটা? भिलाई से फोन आएगा? হ্যাঁ? भिलाई से? ভিলাইতে পড়াশো কি আমার ফোনে পয়সা নাই। तो कार फोन कर सकते थे? तो फोन तो लगा रहा है, बोलता है। আগে থেকে গেলে ভিলাই দিদিটা দেখে নিতাম। একা কত? তো দিদি চলে আসতো। আমি সকালে বলছিলাম, তো তখন অফিসে ছিল বললো, হ্যাঁ। তো বলছে পরে আমি ফোন করবো কেন, ফোন করেন না। আমরাও তিনজন। হ্যাঁ, আমরা এই তিনজন। তো আমি আর ভিলাই দিদিকে ডেকে দিবি না? দিদি চলে আসতো। মামা, আমার বাবা, দিদি তারপরে ওই যে সিলেটি গ্রাম থেকে মামি আসছে, ওই ভাগ্য বউ, উনিও চলে আসতো। উনি আছে এখন? হ্যাঁ। उन्हीं को ले आता मैं। হ্যাঁ। उन्हीं को ले आता जाके। না, দিদিরে বললে দিদি মামিরে নিয়ে চলে আসতো। বলার সঙ্গে সঙ্গে দিদি চলে আসতো। হুম? দিদি সব কিছু জানে যে আমি তো একা। দিদি সব করে। তো তাড়া আছে? আমাদের ক্লাস বসতে তো এখন আমরাও যাবো সব। আমরাও যাবো এখন। হ্যাঁ। প্রথম বছর তো একটু ইয়ে লাগে। বাবা যদি বল দেয় সব কিছু করে দিতে পারে। আমি যেদিন যাই মিলাইতে, তো এরা সবাই যাবে না বলছে, এখন আমি অটো आगे आगे कार देते ना तो नील कलर एवं तो মজার গাড়ি যেতে, ও নাই, ও চলে গেছে বেতুলে। बेतुल এবার অটো বলছি সবাই যাবে যাবে ওরা, ওরা বলছে আমি যাবে না, আমি দিলাম অটো নিয়ে যাবো করতে। আমরা তো ভালো এমনি না, বিকেলেই যাই। আমরা একটা ভালো না। 2 বছর আমরা বিকেলে গেছি, কিন্তু আমরা এই বছর সকাল থেকে। নাম নেবো বলে नाम ने वो একদম दोनों সকালে सकाले চলে এসেছি। এর স্কুলের সামনে
ना मैं पूछ रहा 9 बजे बैठेंगे